নমস্কার, আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন আমের রিভিউ দিতে চলেছি। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ইউটিউব চ্যানেলে অলরেডি আলফানসোর সম্বন্ধে আমি ইন ডেপথ আপনাদেরকে বলেছি। আজকে আমি আলফানসোর সম্বন্ধে বলবো, কিন্তু আপনাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুরের কোস্টাল রিজিয়নে আলফানসো কেমন হয়। আলফানসোর সবচেয়ে বড় বদনামই হলো আলফানসোর রত্নাগির বা দেবগড় বা মহারাষ্ট্রের বিভিন্ন রিজিয়ন ছাড়া আর কোথাও ভালো হয় না। তাতে স্পঞ্জি টিস্যু হয়, সেটা জেলিসিড ফর্মেশন হয়ে যায়, টেস্ট ভালো আসে না, অ্যারোমা ভালো আসে না। তো যেহেতু আমি রত্নাগিরের আলফানসো ডাইরেক্টলি ফ্রম রত্নাগির অনেকবার খেয়েছি, তাই আমার পক্ষে এটা বলাটা একটু সহজ। যদিও আমি কনক্লুড করতে পারি না, তাহলেও আজকে আপনাদেরকে কিছুটা হলেও বলতে পারবো যে আমাদের কোস্টাল রিজিয়নে পূর্ব মেদিনীপুরে আমি যেখানে থাকি খেজুরি, তো একজন শঙ্কর দা উনি মজা করে বলেছিলেন যে খেজুরির আলফানসো খেপুস নাম দাও। তো খেপুস আজকের রিভিউ শুরু করব। রিভিউর আগে আমি দেখাই যে গাছটা আপনারা দেখতে পেয়েছিলেন আমি যখন রত্নাগিরির আলফানসো রিভিউ করছিলাম, পেছনে যে গাছটা ছিল ছোট্ট ছোট্ট আম ধরেছিল, সেই গাছেরই পাকা আম। গাছটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছেরই পাকা আম। এই এত গাছে আরো রয়েছে, আপনারা ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছেন। তো ব্যাগিং করা ছিল সবকটা। মোটামুটি ওজন রত্নাগির থেকে যে আলফানসো গুলো আসে তার মতোই হয়েছে। 260-270 গ্রাম থেকে 300-350 গ্রাম পর্যন্ত। সর্বনিম্ন এখানে রয়েছে 170 গ্রাম, সর্বোচ্চ একটা এখানে রয়েছে যেটা 320 গ্রাম ওজন। তো বলা যেতে পারে শেপ সাইজের দিক থেকে এবং কালারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ডিফারেন্স দেখায়নি রত্নাগিরির সাথে। তো প্রথমেই যেটা দেখে আমরা গাছকে চিনবো, পাতা স্ট্রাকচার, শেপ, ফলের স্ট্রাকচার, শেপ, ফুলের স্ট্রাকচার, শেপ, সাইজ, সেগুলো কিন্তু কোনো রকম কোনো কিছু ডিফারেন্স দেখাচ্ছে না। বরঞ্চ আমার এখানে আলফানসোর ফলন অনেকটাই বেশি হয়েছে রত্নাগিরের থেকে। যেই গাছটা আপনারা দেখছেন এইটুকু গাছে 55টা ফল হওয়া মুখের কথা নয়। 3.5 বছরের গাছে এত ফল হয় না আলফানসোর, এখানে হয়েছে। তো যেহেতু এতদিন পর্যন্ত আমি যত আমি রিভিউ করেছি যেখানকার আম সেখানকার টিএসএস এর থেকে আমার এখানে টিএসএস 2-4 হলেও বেশি দেয়। তো এটাতেও আমি সেটাই এক্সপেক্ট করতে পারি। কিছু ওভার রাইপ ম্যাঙ্গো রয়েছে, কিছু পারফেক্টলি রাইপ রয়েছে, কিছু এখনো আনরাইপ রয়েছে কিন্তু ম্যাচিওর। সব হলুদ হয়ে গেছে আপনারা দেখতে পেলেন। আপনাদেরকে আরো একবার দেখাই, যদিও ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তো সামনে থেকে দেখাই। এই যে আলফানসো শেপ সাইজ দেখতে পাচ্ছেন, বুক ফোলা বাঁটুল দি গ্রেট, অনেকটা আমাদের রানী পছন্দের মতো বা সিরোলিয়ামের মতো। রানী বা রানী পছন্দ মুর্শিদাবাদে বলা হয়, বুক ফোলা, এরকম বুক ফোলা থাকবে, ঠিক সেরকম আলফানসো শেপ এসছে। এইবারে একটা ওয়েল রাইপ আলফানসো আমি আপনাদের সামনে কেটে দেখাবো এবং খাবো। তার আগে যেটার জন্য এটা বিখ্যাত সেটার সম্বন্ধে একটু বলে দিই। অ্যারোমা, অ্যারোমাতেও কিন্তু কোনো পার্থক্য নেই। ঠিক রত্নাগিরে যেরকম আলফানসো হয়েছিল সেরকম আলফানসের গন্ধ আমি এখানেও পাচ্ছি। বলবো ট্রিক্স অ্যান্ড টিপস, বলবো কি করে আলফানসো এখানে করা যায়, বলবো আগে খাবো, খেয়ে দেখবো। যদি ঠিক মনে হয়, যদি আমার মনে হয় যে হ্যাঁ ওখানকার মতো টেস্ট বা ওখানকার থেকেও ভালো টেস্ট, তাহলেই আমি একমাত্র আপনাদেরকে আমি যা যা মেনটেন করেছি, ফলো করেছি সেটা বলবো না, শুধু দেখাবো। তো একটা কেটে ফেলা যাক ওয়েল ম্যাচিওরড আলফানসো। অ্যারোমা এক্স্যাক্ট সেম, কোনো পরিবর্তন নেই। পাল্পও এক্স্যাক্ট সেম, কোনো পরিবর্তন নেই। ইয়েলো কালারের পাল্প আপনারা দেখতে পাচ্ছেন, মাঝের অংশটাতে স্লাইট অরেঞ্জিস রয়েছে, কিন্তু সাইডের অংশটাতে লাইট ইয়েলো টু ডিপ ইয়েলো, লাইট ইয়েলো থেকে ডিপ ইয়েলো থেকে স্লাইটলি অরেঞ্জ কালার একদম কোর এরিয়াতে রয়েছে। পাল্পের কোয়ালিটি দেখতে পেলেন, একদম ইনট্যাক্ট পাল্প, কোনো রকম স্পঞ্জি টিস্যু নেই। আমি আরো একটা দুটো আপনাদের সামনে কাটবো, কোনো রকম, আমি খেয়েছি অলরেডি 3-4টে, একটাতেও স্পঞ্জি টিস্যু হয়নি। এবং বলছি আস্তে আস্তে আপনাদেরকে, অ্যারোমা একদম এক। কাটা যাক। আচ্ছা, কাটার সময় সেরেটেড ছুরি আমি ইউজ করি, আগেও বলেছি সেরেটেড ছুরি ইউজ করি। সেরেটেড ছুরি দিয়ে ঘষে ঘষে কাটলে আমের গায়ে আঁশ কতটা আছে সেটা বোঝা যায়।
তো সেরেটের চুল দিয়ে ঘষে ঘষে কাটার সময় কিন্তু আঁশ অনুভূত হয়নি, সেটাও কিন্তু এক্স্যাক্ট রত্নাগির বা দেবগড়, আলফান্সো বা হাপুসের মতোই এখনো পর্যন্ত রয়েছে। আস্তে আস্তে একটা একটা করে পয়েন্ট দেখবো, বলতে থাকবো। এইবারে খাবো, খাওয়ার আগে টিএসএস, টিএসএস দেখার সময় জুসিনেসটাও বোঝা যায়, কারণ রস নিংড়াতে হয়। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রসের দিক থেকে রত্নাগিরি আলফান্সোর থেকে সামান্য একটু বেশি বলে আমার মনে হলো। হ্যাঁ, 18 টিএসএস, 18 টিএসএস আলফান্সোর জন্য পারফেক্টলি পারফেক্ট, পারফেক্টলি পারফেক্ট। যদিও মনে রাখতে হবে আলফান্সোতে ডবল লেয়ার ব্যাগিং করলে টিএসএস এর পরিমাণটা কিছুটা কমে যায়। আলফান্সোতে ডবল লেয়ার ব্রাউন ব্ল্যাক কালারে ব্যাগিং করলে টিএসএস এর পরিমাণ কমে যায়। আমি আমার বাড়ির জন্য তৈরি করেছি, লাগিয়েছি গাছ, তাই জন্য আমাকে আমটাকে প্রোটেক্ট করাটাই প্রধান উদ্দেশ্য ছিল, টিএসএস বাড়ানোর নয়। তো এটাকে ন্যাচারাল কন্ডিশনে রাখলে এত সুন্দর ফ্ললেস আমি দেখাতে পারতাম না, কিন্তু টিএসএস হয়তো 2 বা 3 ঘর বেশি হতো। এইবারে আপনাদেরকে পেছন থেকে আমি ফাইবারটা দেখাবো। দেখুন, ফাইবার না বললেই চলে, ফাইবার একদম নেই। খোসাটা, খোসাটা কিন্তু আলফান্সোর, রত্নাগিরির আলফান্সোর একটু পাতলা হয়, এখানকার আলফান্সোর একটু মোটা হয়েছে, একটু মোটা হয়েছে। রত্নাগিরির আলফান্সোর খোসাটা একটু স্লাইটলি, আমি বারবার বারবার খেয়েছি তাই জন্য এই কম্পারিজনটা করতে পারছি, স্লাইটলি পাতলা হয়। এবারে আমি টেস্ট করব, না এই নিংড়ে নেওয়াটা নয়, আর একটা কাটবো স্লাইস। এবার আমি টেস্ট করে আপনাদেরকে বলবো যে এটা খেতে কেমন। জানি এটার উপরই ডিপেন্ড করছে অনেকে লাগাবেন কি লাগাবেন না। রত্নাগিরি আলফান্সোর সাথে এর টেস্টের একটা স্লাইট ডিফারেন্স রয়েছে। খেপুসের, খেজুরির আলফান্সোর, আমার বাড়ির আলফান্সোর একটা স্লাইট ডিফারেন্স রয়েছে। স্লাইট ডিফারেন্সটা হচ্ছে রত্নাগিরের আলফান্সোর প্রজেকশনটা, আমি দেখাচ্ছি গ্রাফের মাধ্যমে, আঙুলেই দেখাচ্ছি। রত্নাগিরে আলফান্সোর যে অ্যারোমার প্রজেকশন, সেটা যখন টেস্ট খাবেন যখন, তখন কিন্তু এইভাবে উঠবে, তারপরে আস্তে আস্তে নামবে। আমার আলফান্সো, অর্থাৎ এখানকার আলফান্সো, আমার বাগানের আলফান্সোর যে অ্যারোমাটা উঠবে, ধপ করে নেমে যাবে, তাই হচ্ছে। আমি খাচ্ছি এখন, স্লাইটলি একটু অন্য ধরনের অ্যারোমাও রয়েছে, যেটা রত্নাগিরির আলফান্সোতে আমি পাই না। স্লাইটলি একটু অন্যরকম অ্যারোমা রয়েছে। মিষ্টতার দিকটা এবারে মেন আপনাদেরকে বলি, রত্নাগিরির আলফান্সোতে কিন্তু কোনো রকম টক ভাব থাকে না ফুল ম্যাচিওর অবস্থাতে। আমি এই আলফান্সোতে কিন্তু সামান্য একটু টক ভাব পাচ্ছি, যেটা আমার কাছে রত্নাগির আলফান্সোর থেকে বেশি সুপিরিয়ার মনে হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যতটা মিষ্টি ততটা টক হলেই তবেই কমপ্লিমেন্ট হয়। ধরুন আপনি চিনির জল খাচ্ছেন বা শরবত খাচ্ছেন, শরবত যদি শুধু লেবু দিয়ে খান তাহলে কি লাগবে? শুধু টক। শরবতে যদি লেবু, নুন এবং চিনি দেন, তাহলে একে অপরকে কমপ্লিমেন্ট করে যে টেস্টটা তৈরি করবে, তখন আপনার অনেক বেশি ভালো লাগবে। শুধু চিনি দিয়ে বা শুধু নুন দিয়ে বা শুধু লেবু দিয়ে যদি একটা শরবত বানিয়ে খান, তার থেকে অনেক বেশি। ঠিক সেরকম ভাবে আমের ক্ষেত্রেও শুধু মিষ্টি হলে কিন্তু খুব একটা ভালো লাগে না, যদি কেউ কমপ্লিমেন্ট করে তাহলেই কিন্তু বেশি স্ট্রংলি তার ফ্লেভারটা, তার মিষ্টতা আপনার কাছে অনুভূত হয়। যেমন এটার ক্ষেত্রে মিষ্টতা যেরকম রয়েছে, স্লাইট একটুখানি অ্যাসিডিটিও রয়েছে, স্ট্রিঞ্জিনেস রয়েছে, সেটা কিন্তু সুইট অ্যাসিড ব্যালেন্সটাকে পারফেক্ট বানাচ্ছে। এদিক থেকে কিন্তু এগিয়ে থাকবে রত্নাগিরি আলফান্সোর থেকে। এই আলফান্সো অ্যারোমার দিক থেকে সামান্য কিছুটা পিছিয়ে থাকবে, সামান্য, যদিও আপনারা বুঝতে পারবেন না যারা খেয়েছেন, যারা অনেকবার খেয়েছেন, যারা দীর্ঘ 5 বছর 7 বছর 10 বছর ধরে প্রতি বছর 10টা 20টা 25টা করে আলফান্সো খাচ্ছেন রত্নাগিরি থেকে, তারা বুঝতে পারবেন, নচেত কেউ নয়। এক্সিলেন্ট অ্যারোমা, এক্সিলেন্ট টেস্ট, অ্যারোমার জন্য বিখ্যাত অ্যারোমা রয়েছে।
এইবারে অনেকে জিজ্ঞেস করবেন, দাদা ক্ষীরসাপাত লাগাবো না আলফানসো লাগাবো? ক্ষীরসাপাত। ক্ষীরসাপাত লাগাবো না আলফানসো লাগাবো? ক্ষীরসাপাত। আলফানসো লাগাবো না চম্পা লাগাবো? চম্পা। আলফানসো লাগাবো না সারেঙ্গা লাগাবো? সারেঙ্গা। তার কারণ, তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু এর মেনটেনেন্সটা একটু বেশি, এর মেনটেনেন্সটা একটু বেশি। তাই যদি সঠিক মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু এরকম রেজাল্ট পাবেন না, এত আমও পাবেন না আর এই কোয়ালিটির আমও পাবেন না। জুসিনেসের দিক থেকে যথেষ্ট জুসি, ফার্মনেসের দিক থেকে কিন্তু এটা যথেষ্ট ফার্ম, পাকা অবস্থাতে ম্যাচিওর অবস্থাতেও কিন্তু আমটা যথেষ্ট ফার্ম রয়েছে। এরপর একটা ওভার রাইপ আমও আমি কাটবো আপনাদের জন্য, যেটা একটু বেশি পেকে গেছে। এটাতে টিএসএস 18-19 পেলাম, ওটাতে টিএসএস কত পাই সেটাও দেখাবো। তার আগে আর একবার আমি টেস্ট করে দেখছি। নো ফাইবার, নো ফাইবার, অ্যাবসলিউটলি নো ফাইবার। সুইট অ্যাসিড ব্যালেন্সটা খুব সুন্দর। একটা একটু বেশি পাকা আম আপনাদের জন্য কেটে দেখাই, যে দেখুন একটু বেশি পাকা আম কেটে দেখাই। দেখতে পাচ্ছেন জেলি সিড ফরমেশন হওয়া শুরু হয়ে গেছে। এইখানটায় দেখুন, এইখানটাতে সামান্য একটু জেলি জেলি ভাব হওয়া শুরু হয়ে গেছে। এইবারে প্রবলেমটা কোথায়? জেলি সিড তো অনেক আমেই হয়, নামতাম তাওতে দেখিয়েছি, অনেক আমে দেখেছি সামান্য একটু জেলি জেলি ভাব, ওতে তো কোনো অসুবিধা হয় না। না, আলফানসোর ক্ষেত্রে যখনই জেলি সিড ফরমেশন হওয়া শুরু হবে তখন কিন্তু এর টেস্টের ডিটোরিয়েশন সিগনিফিকেন্ট লেভেলে হয়ে যায়, অ্যারোমা ডিটোরিয়েশন সিগনিফিকেন্ট লেভেলে হয়ে যায়। অর্থাৎ যখন এর জেলি সিড ফরমেশন হওয়া শুরু হয় তখন এর অ্যারোমা, টেস্ট, সুইটনেস সমস্ত কমে যায়। শুধু তাই নয়, একটা পাঞ্জেন্ট স্মেলও তৈরি হয় আটির কাছটাতে। হ্যাঁ, এইখানটাতে সামান্য একটু পাঞ্জেন্ট স্মেল তৈরি হচ্ছে। আলফানসো 80-85% রাইপে খেতে হবে আপনাকে, সামান্য একটু টক লাগবে কিন্তু খুব ভালো মিষ্টির সাথে ওই টকটা অনুভূত হবে। তো এটা একটু বেশি পেকে গেছে। এইবারে এটা 95%, তাও তো 100% রাইপ নয়। এটাকে এবার আমি একটুখানি খেয়ে দেখবো, টিএসএসও দেখবো। অ্যারোমাটা কমে গেছে, টিএসএসটা আমি দেখবো। কুড়ি, এক টিএসএস বাড়া, অ্যারোমাটা কম, জুসিনেসটাও কিন্তু স্লাইটলি মিষ্টি। আটির কাছটাতে যাওয়া যাবে না, আটির কাছে গেলেই কিন্তু মুখে বেস্বাদ হয়ে যাবে বেশি পেকে গেলে। তাই আলফানসো বাড়িতে চাষ করতে পারেন। সবার প্রথম কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এবারে আসুন বলে নেওয়া যাক, যখন ভেরিফাই করলাম, যখন বলেই দিলাম যে আলফানসো আমাদের এরিয়াতে যথেষ্ট ভালো হবে, হচ্ছে করে দেখিয়েছি আপনাদেরকে। এইটারই জন্য অপেক্ষা করছিলাম, মুখে শুধু বললে হবে না, দেখাতে হবে, দেখালাম আপনাদেরকে। এবারে আমি বলে দিই, প্রথম প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো গাছের গোড়াতে মালচিং রাখতে হবে। আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাতে কোনো সময় খুব বেশি রোদ উঠছে, কোনো সময় ঠান্ডা ওয়েদার, কোনো সময় শীতকাল এবং গরমকালের যে পার্থক্যটা সেটা র্যাপিড। দুদিনের মধ্যে আপনার এখানে এখন টেম্পারেচার ডিসেম্বরের 30 তারিখ, আজকে টেম্পারেচার 10 ডিগ্রি, জানুয়ারির 5 তারিখ টেম্পারেচার 30 ডিগ্রি বা 20 ডিগ্রি। 5 ডিগ্রির বেশি যখনই তারতম্য করে যাবে টেম্পারেচার 3 থেকে 4 দিনের মধ্যে, তখনই কিন্তু এই আমটা খেতে খারাপ হয়ে যাবে সেই এরিয়াতে। তার থেকে বাঁচবেন কি করে? মালচিং, মালচিং করতে হবে। এবং যদি দরকার পড়ে তাহলে একে সেমি শেড এরিয়াতে লাগাতে হবে, সেমি শেড এরিয়াতে, যাতে মোটামুটি রকম ভাবে সারা বছর ওর আশেপাশের টেম্পারেচার বা ওর ওপরে সানলাইট সমানভাবে থাকে। শীতকালে না তো বেশি গরম, গরমকালে না তো বেশি ঠান্ডা, বায়ু চলাচল ঠিক রাখার জন্য আলফানসোকে আপনি লাগাবেন ফাঁকা ফাঁকা জায়গায়, কিন্তু একদম ফাঁকা জমিতে লাগালে হবে না। কয়েকটা বড় গাছ থাকবে তার মাঝে লাগাবেন, তাহলে আলফানসো ভালো রেজাল্ট দেবে। প্রথম। দ্বিতীয়, মালচিং আবশ্যক। গাছের গোড়াতে মালচিং আলফানসোতে আবশ্যক। দেখা গেছে প্রচুর আর্টিকেলে দেখা গেছে মাটির টেম্পারেচার এবং বাতাসের টেম্পারেচারের মধ্যে তারতম্য যদি বেশি হয় তাহলে জেলিসিড বা স্পঞ্জি টিস্যু ফরমেশন এই আলফানসোতে হয়। তাই
বায়ুমণ্ডলের টেম্পারেচার এবং মাটির টেম্পারেচার যাতে বেশি তারতম্য না হয়, বেশি পার্থক্য না হয়, তাই জন্য মালচিং আপনাকে আলফানসোতে করতেই হবে। উইদাউট মালচিং আলফানসোতে স্পঞ্জি টিস্যু হবে হবে হবে। 3 নম্বর পয়েন্ট, আলফানসোর জল দেওয়া বা একে সার প্রয়োগ অনেকটাই একই, কিন্তু 3টে এলিমেন্ট আলফানসোর জন্য খুব প্রয়োজনীয়। প্রথম এলিমেন্ট ক্যালসিয়াম, সেকেন্ড এলিমেন্ট বোরন, থার্ড এলিমেন্ট পটাশ। ক্যালসিয়াম, বোরন, পটাশ, এই 3টে যদি আলফানসো গাছে ঠিক থাকে তাহলে কিন্তু এতে জেলিসিড হওয়ার প্রবণতা, স্পঞ্জি টিস্যু হওয়ার প্রবণতা, টিপ রট হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে ভারতবর্ষের সব অঞ্চলেই। তাই জন্য আলফানসো গাছে একবার এক্সট্রা পটাশিয়াম, বোরন এবং ক্যালসিয়াম আপনাকে প্রয়োগ করতে হবে। সোর্স আপনারা নিজেরা ঠিক করবেন, কোন কোম্পানির ব্যবহার করবেন, কত দেবেন, লিটারে কতটা হবে সেগুলো পরের বিষয়, কিন্তু এই 3টে এলিমেন্ট আলফানসোতে মেনটেন করতে হবে। পরের পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট আলফানসোর জন্য, 1 বছর থেকে 3 বছর পর্যন্ত আলফানসো গাছে যে সমস্ত আম হবে সেই আমের টেস্টের সাথে 3 বছরের পরে হওয়া আলফানসোর টেস্টের আকাশ এবং পাতাল পার্থক্য হবে। তাই জন্য আলফানসো গাছের জন্য আপনাকে অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ফল নিতে। প্রথম 3 বছর ফল নেওয়া যাবে না, জেনারেলি দেবেও না আপনাকে, মুকুল হলেও নেওয়া যাবে না। এমনটাও হতে পারে গাছ প্রচুর স্ট্রেসে রয়েছে, সে আপনাকে ফল দিয়ে দিল, আপনি ফলটা খেলেন, ভালো না, দিল্লি কা লাড্ডু হয়ে রয়ে গেল, সবাই বললো আলফানসো অতি ভালো খেতে, খুব সুন্দর খেতে, তো সেরকমটা আপনি পেলেন না, আপনি নিরাশ হয়ে গাছ কেটে দিলেন, সেটা হবে না। 3 বছরের পরই আলফানসোতে আসল টেস্ট আসে। কেশরের ক্ষেত্রেও কিন্তু কথাটা একইভাবে প্রযোজ্য, চম্পার ক্ষেত্রেও একই, সারেঙ্গার ক্ষেত্রেও একই। থাই ভ্যারাইটি এবং মহাচানক 1 বছরের কাছেও টেস্ট যেরকম, 5 বছরের কাছেও টেস্ট সেরকম, 3 বছরের কাছেও হবে না। তাই 3 বছর আপনাকে সময় দিতে হবে। এই কটা জিনিস আপনি যদি আলফানসোতে মেনে চলেন তাহলে আলফানসোর ফলন কিন্তু ভালো হবে, টেস্টও ভালো থাকবে। এরপরে কয়েকটা অ্যাডিশনাল পয়েন্ট আছে, সেটা হলো লাল মাটিতে আলফানসো ভালো হয় বলে বিজ্ঞানীরা মনে করেছেন, কিন্তু আমার এখানের মাটি, বিজ্ঞানীরা যে মাটি সাজেস্ট করেছেন ঠিক তার অপোজিট মাটি। আমার এখানের মাটি নন পোরাস স্যালাইন ক্লে সয়েল, মানে বাংলা করলে হয় নোনা এঁটেল মাটি, জল পাস করতে পারে না আমার এখানকার মাটি। আমার এখানে আলফানসো তো ছাড়ুন, পৃথিবীর কোনো আমই খুব সহজে করা যায় না, তো আমি যখন করতে পারি এত ওর্স কন্ডিশনে, তখন আপনারা নদিয়ার দিকে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, খুব সহজেই করতে পারেন আলফানসো। করুন, লাগান, আমি বলবো অন্তত একটা গাছ লাগান। এবারে অনেকে জিজ্ঞেস করবেন পট ফ্রেন্ডলি কিনা, অনেক করা যাবে কিনা হাই ডেন্সিটিতে, আলট্রা হাই ডেন্সিটিতে, সেটার জন্য আমার আলফানসোর আগের ভিডিওটা দেখে নেবেন। আগের ভিডিওতে আমি বিস্তারিত বলে রেখেছি, এর ইন্ট্রোডাকশন, হিস্ট্রি সবকিছু বলা আছে। আলফানসোর আগের ভিডিওটাতে গিয়ে চেক করে নেবেন, দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা শুরু করবেন। তো কথা দিয়েছিলাম আলফানসোর ভিডিও দেব, এখানকার আমাদের খেজুরিতে কিরকম হচ্ছে সেটা দেখানোর জন্য দেখালাম। এরপরেও আলফানসো সম্বন্ধে আরো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ফেসবুক গ্রুপে বিস্তারিত লেখা রয়েছে, অনেক স্টাডি দেওয়া রয়েছে, আমি পোস্ট করেছি মাল্টিপল স্টাডিজ। আলফানসো সম্বন্ধে জেনারেল ইনফরমেশনের জন্য ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক গ্রুপের প্রথম ভিডিওটা দেখে নেবেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতেই আলফানসো সম্বন্ধে সবকিছু বলা রয়েছে। আর ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ফেসবুক গ্রুপে আলফানসোর প্রচুর স্টাডি দেওয়া রয়েছে, গিয়ে পড়তে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন আম নিয়ে। নমস্কার।